الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الشمس والقمر آياتين من آياته أحمده وأشكره على نعمه التي لا تعد ولا تحصى أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى إلى آخر الآية صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم تو مرد مسلمان ہے تو مرد مسلمان تو مرد مسلمان ہے تو مرد مسلمان ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن উস্তে সুলতান হর চেখাহদ আকুনাদ আলো মেরা দর্দ মে ফিরা কুনাদ উস্তে সুলতান হর চেখাহদ আকুনাদ আলো মেরা দর্দ মে ফিরা কুনাদ قادر قدرت داری برکمال انت ربی انت حسبی ذو الجلال
قادر قدرت داری برکمال انت ربی انت حسبی ذوالجلال। আলহামদুলিল্লাহ, আজ 15 মুহররম 1447 হিজরি, 27 আষাঢ় 1432 বঙ্গাব্দ, 11 জুলাই 2025 খ্রিস্টাব্দ। আজকের এই মহান দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি অত্যন্ত দয়া মায়া ইহসান করে ভালোবেসে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জুমার আজানের পরে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজশাহী এর অন্তর্গত তানোর থানার আওতাধীন আমশো তাতিয়ারপাড়া জামে মসজিদে উপস্থিত করেছেন। কিছু কথা বলার ও শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে সেই রবের প্রতি শুকরগুজার হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করি। সকলে একসাথে এক বাক্যে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ বর্ষিত হোক ওই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজরিন, ইসলাম মানবতার ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ধর্ম দিয়েছেন এটা পরিপূর্ণ পূর্ণাঙ্গ ধর্ম। শুরু থেকে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা প্রয়োজন, সকালে ঘুম থেকে উঠে আবার রাত্রে ঘুমিয়ে যাওয়া পর্যন্ত পুরা দিনে যা করতে হবে, সেটা ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, আন্তর্জাতিক হোক, সব কিছুতেই কোরআনের বিধান আছে না নাই? সব কিছুতেই কোরআনের বিধান আছে। ইসলামের শরীয়তকে আল্লাহ তাআলা এরকম পূর্ণাঙ্গ করে দিয়েছে। তো যে কথা বলছিলাম, ইসলাম হলো মানবতার ধর্ম। মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, মানুষের অধিকার বাস্তবায়ন করা, এই দিকে ইসলাম অনেক গুরুত্ব দিয়েছে। ইসলামে মানবাধিকার যে রূপরেখা পেশ করেছে, আচ্ছা ঠিক আছে, ইসলাম ঠিক আছে, এবার আওয়াজ। ইসলাম মানুষের অধিকার যেভাবে বাস্তবায়ন করেছে, মানুষকে যে অধিকার ইসলাম দিয়েছে, ঠিক আছে। এবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম মানুষদেরকে যে অধিকার দিয়েছে, মানুষদেরকে যে অধিকার ইসলাম দিয়েছে, এরকম অধিকার পৃথিবীর কোনো নীতি, পৃথিবীর কোনো আদর্শ, পৃথিবীর কোনো আইন, পৃথিবীর কোনো ধর্ম বা মতবাদ এটা দেয়নি। ইসলাম যে রূপরেখা, মানবাধিকারের যে রূপরেখা, ইসলাম আরেকটু বাড়ান, আমার তো বলার কষ্ট হবে। ইসলাম মানুষদেরকে যে অধিকার দিয়েছে, এরকম অধিকার কেউ দেয়নি। কোনো তন্ত্র মন্ত্র, পৃথিবীর কোনো আইন, পৃথিবীর কোনো বিধান, পৃথিবীর কোনো ধর্ম মতবাদ এরকম অধিকার বাস্তবায়ন করতে পারে না। ইসলাম যতটুকু দিয়েছে, ইতিহাস সাক্ষী, ইসলাম আগমনের পূর্বে আইয়ামে জাহেলিয়াতের যুগে মানুষ ছিল, কিন্তু মানুষের মধ্যে মনুষ্যত্ব ছিল না। দুনিয়াতে ইনসান ছিল, কিন্তু ইনসানিয়ত ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের পর মানুষকে এই মানবতা ফিরিয়ে দেওয়ার জন্য, মনুষ্যত্ব ফিরিয়ে দেওয়ার, ইনসানিয়ত ফিরিয়ে দেওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং খুবই অল্প সময়ের মধ্যে মানুষকে আদর্শ মানব হিসেবে গড়ে তুলতে তিনি সক্ষম হন। সেই যুগের নাম ছিল আইয়ামে জাহেলিয়াত, অন্ধকারের যুগ, জাহেলি যুগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মেহনত করেছেন যে যুগের নামটাই পরিবর্তন হয়ে গিয়েছে সোনালী যুগ।
খায়রুল কুরুন নামকরণ করা হয়েছে। মুআজ্জাজ হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজটাকে এমন ভাবে প্রতিষ্ঠিত করেছিলেন, আদর্শবান সমাজ হয়ে গিয়েছিল। নারীদেরকে, যে নারীরা ছিল লাঞ্ছিত, বঞ্চিত, অধিকার হারা, এই সমস্ত অধিকার হারা নারী জাতিকে তিনি অধিকার দিয়েছেন। মর্যাদার উচ্চ আসনে তাদেরকে সমাসীন করেছেন। জাত পাত বৈষম্যের নির্বিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দূর করে দিয়ে সকলকে এক কাতারে নিয়ে এসেছেন, সাম্যের বিধান প্রতিষ্ঠিত করেছেন। এজন্য ইসলাম মানুষদেরকে যে অধিকার দিয়েছে, ইসলামের মানবাধিকারের মতো অধিকার কেউ দিতে পারবে না। এজন্য আজকের জুমার আমাদের আলোচ্য বিষয় হলো ইসলামের মানবাধিকার সম্পর্কে। ইসলাম আমাদেরকে কি অধিকার দিয়েছে, এই অধিকার, কয়েকটি অধিকার আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। মুআজ্জাজ হাজরিন, মানবাধিকার এটাকে ইসলামী শরীয়ত হুকুকুল ইবাদ বা বান্দার হক শিরোনামে সংজ্ঞায়িত করেছে। বান্দার হক এত গুরুত্বপূর্ণ যে কেউ যদি কোনো বান্দার হক নষ্ট করে, কোনো মানুষের হক নষ্ট করে, তো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না। যতক্ষণ পর্যন্ত ওই বান্দা ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না। তাহলে মানুষের হক কত দামি, এই নিয়ম আল্লাহ তাআলার কাছে যে ওই মানুষের সাথে মিটমাট না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তার মানে বোঝা গেল যে ইসলাম মানুষদের অধিকার কিভাবে বাস্তবায়ন করেছে। এরকম নীতি নির্ধারণ করে দিয়ে ইসলাম মানুষদের একটা মৌলিক অধিকার দান করেছে। মৌলিক অধিকারগুলোর মধ্য থেকে এক নম্বর অধিকার হলো ইসলাম আমাদেরকে বেঁচে থাকার অধিকার দিয়েছে। এক নম্বর অধিকার কি বলেন? বেঁচে থাকার অধিকার দিয়েছে। জাহিলিয়াতের যুগে মানুষের রক্তের দাম পানির সমানও ছিল না। যে যখন মনে করতো রক্ত প্রবাহিত করত, মানুষদের উপরে জুলুম করত, কোনো পরোয়া করতো না। একজন মানুষ সে কি জন্য হত্যা হচ্ছে, সে কেন নিহত হচ্ছে, একজন মানুষ এখন কেন মারা যাচ্ছে সে জানে না, তাকে কেন হত্যা করা হচ্ছে সে জানে না। এরকম জামানা ছিল। ঠিক ওই জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করে মানুষদের যে বেঁচে থাকার অধিকার ছিল না, জায়গায় হত্যা হয়ে যায়, তো নিহত হয়ে যায়, তো এটাকে দূর করে দিয়ে কোরআনী বিধান কায়েম করলেন যে হত্যা করতে পারবা না। একজন যদি হত্যা করে তাহলে ওই হত্যাকৃতর বদলে হত্যাকারীকে হত্যা করা। এই বিধান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়ে দিলেন। সূরা বাকারা আয়াত নাম্বার 178। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 178 নম্বর আয়াতে মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, ও ঈমানদার, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, তোমাদের উপরে হত্যা যাদেরকে করা হয়েছে, হত্যার ব্যাপারে তোমাদের উপরে কিসাসের বিধান ফরজ করা হলো। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। একজন স্বাধীন পুরুষ যদি আরেকজন স্বাধীন পুরুষকে হত্যা করে, তাহলে ওই কিসাস হিসেবে স্বাধীন পুরুষ হত্যাকারীকেও হত্যা করা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওয়াল আবদু বিল আবদি, একজন গোলাম যদি আরেকজন গোলামকে হত্যা করে, বিনিময়ে হত্যাকারী গোলামকে হত্যা করে দিতে হবে। ওয়াল উনসা বিল উনসা, একজন নারী যদি আরেকজন নারীকে হত্যা করে, তাহলে ওই হত্যার বিনিময়ে হত্যাকারী নারীকে হত্যা করে ফেলতে হবে। ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউম বিল মারুফ। আর তোমাদের মধ্যে কেউ যদি, হত্যাকারীর অভিভাবকরা যদি, হত্যাকারীর ওয়ারিসরা যদি হত্যাকারীকে একটু ক্ষমা করে দেয়, ফাত্তিবাউম বিল মারুফ, তাহলে তোমরা প্রচলিত নিয়মের অনুসরণ করে চলবে। ওয়া আদাউন ইলাইহি বিইহসান, আর হত্যাকারীর উপর যে ঋণ রয়েছে এটা যেন সে যথাযথভাবে আদায় করে। যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমাহ, এই যে হত্যার বদলে তোমাকে একটু সুযোগ দেওয়া হলো, এটা হলো তোমার রবের পক্ষ থেকে একটু সহজীকরণ। আল্লাহ তাআলা তোমাকে একটু সহজ করে দিলেন, তোমার উপরে দয়া করলেন। ফামান আতাদা বাদা যালিকা ফালাহু আযাবুন আলীম। এই এত সহজ করে দেওয়ার পরেও, আল্লাহ তাআলা অনুগ্রহ করার পরেও, তোমাদের মধ্যে যে ব্যক্তি সীমালঙ্ঘন করবে, অন্যায় করবে, আল্লাহর হুকুমের বাইরে চলবে,
তার জন্য আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। এটা হলো আয়াতের শাব্দিক তর্জমা। এবার আসেন একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, সমাজের মধ্যে তোমরা যে একজন আরেকজনকে হত্যা করো, ওই যে একজনকে হত্যা করলে হত্যা করার কারণে হত্যাকারীকেও মৃত্যুদণ্ড দিতে হবে, কিসাস কায়েম করতে হবে। এরপর আয়াতের মধ্যে বলা হলো, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি উনসা বিল উনসা, স্বাধীনের বদলে স্বাধীন, পুরুষের বদলে পুরুষ, নারীর বদলে নারী, গোলামের বদলে গোলামকে হত্যা করা হবে। এই আয়াতের অর্থ এইটা না যে কোনো পুরুষ যদি মহিলাকে হত্যা করে তাহলে পুরুষকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, কোনো গোলাম যদি স্বাধীন ব্যক্তিকে হত্যা করে তাহলে স্বাধীন ব্যক্তিকে হত্যা করা হবে না, কোনো মহিলা যদি পুরুষকে হত্যা করে তাহলে মহিলাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। আয়াতের অর্থ কিন্তু এটা না, যদিও বাহ্যিকভাবে বোঝা যায় আয়াতের অর্থ এরকম, কিন্তু এটা একটা প্রেক্ষাপট অনুযায়ী নাজিল হয়েছে। আইয়ামে জাহেলিয়াতের জামানায়, রাসূলের আগমনের পূর্বে ওই জামানার মধ্যে কোনো নির্দিষ্ট আইন কানুন ছিল না। মানুষ, শক্তিশালী মানুষ দুর্বলদের উপর জুলুম করত। শক্তিশালী গোত্রগুলো, শক্তিশালী সম্প্রদায়গুলো, সবল সম্প্রদায়গুলো দুর্বল সম্প্রদায়গুলোর উপরে, দুর্বল মানুষদের উপরে জুলুম করে ফেলতো। ঘটনাক্রমে কোন দুর্বল গোত্রের কোন ব্যক্তি যদি সবল গোত্রের কাউকে হত্যা করে ফেলে, সবল গোত্রের লোকেরা প্রতিশোধ হিসেবে শুধু ওই দুর্বল গোত্রের হত্যাকারীকে মারতো এমনটা না, বরং তার পরিবারের সকলকে হত্যা করে ফেলতো। কোনো কোনো ক্ষেত্রে পুরা গোষ্ঠীর, পুরা গোত্রের সমস্ত মানুষকে হত্যা করে ফেলতো। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলে দিলেন, সাবধান সাবধান, আল হুররু বিল হুররি, তোমাদের যদি স্বাধীনকে হত্যা করে থাকে তাহলে তুমি হুরকে, স্বাধীনকে হত্যা করো। ওয়াল আবদু বিল আবদি, যদি তোমাদের একজনকে গোলামকে হত্যা করা হয়, এই গোলামের পরিবর্তে একজন গোলামকেই হত্যা করবা। তোমরা ক্ষমতার বাহাদুরি দেখায়া তোমাদের গোলামের পরিবর্তে এদের স্বাধীন ব্যক্তিকে হত্যা করতে পারবে না। এই দুর্বল গোত্রের লোকের যদি তোমাদের একজন মহিলাকে হত্যা করে, বিনিময়ে তোমরা এদের একজন মহিলাকে হত্যা করবা। তোমরা ক্ষমতার বড়ত্ব দেখায়া এদের পুরুষকে হত্যা করতে পারবা না। এটা আল্লাহ তাআলা এখানে বুঝাইলেন। ফামান উফিয়া লাহু মিন আখিহি, এখন যদি যাকে হত্যা করা হলো, হত্যাকৃত ব্যক্তির ওয়ারিসরা হত্যাকারীকে যদি মাফ করে দেয়, অর্থাৎ যদি 4 জন ওয়ারিস থাকে, 4 জনের মধ্যে 4 জনই যদি ক্ষমা না করে তাহলে এর উপরে কিসাস নির্ধারণ হবে, কিসাস কায়েম হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর 4 জনের মধ্য থেকে কোনো একজন ওয়ারিস যদি ক্ষমা করে দেয়, কোনো একজন ওয়ারিস মাফ করলো কিন্তু 3 জন মাফ করে নাই, এই ক্ষেত্রে ওই হত্যাকারীকে আর মৃত্যুদণ্ড দেওয়া হবে না, তাকে মুক্তিপণ দিতে হবে, রক্তপণ দিতে হবে, তাকে টাকা দিয়ে এদের থেকে ঋণ পরিশোধ করতে হবে। এই মুক্তিপণটা কি, রক্তপণটা কি পরিমাণ হবে? রক্তপণ হবে মধ্যম ধরনের 100টা উট তাকে দিতে হবে। কতটা উট? মধ্যম ধরনের 100টা উট। আর তাও যদি টাকা পয়সা থাকে তাহলে তো বাঁচার উপায় আছে, তাকে তো মরতে তো হচ্ছে না। হত্যাকারী হত্যাকৃত পরিবারকে 100 উট দিবে, এটা হলো রক্তপণ, যদি ওয়ারিসের কেউ মাফ করে থাকে। আর ওয়ারিসের কেউ যদি মাফ না করে তাহলে তাকে তো মৃত্যুদণ্ডই দিতে হবে। আল্লাহ তাআলা বললেন, ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউম বিল মারুফ, হত্যাকারীর ওয়ারিসদের মধ্য থেকে কেউ যদি হত্যাকারীকে মাফ করে দেয় তাহলে অপর যারা ওয়ারিস আছে তাদের উচিত হবে প্রচলিত নিয়মের অনুসরণ করা। প্রচলিত নিয়ম হলো, হত্যাকারীকে যদি কেউ ওয়ারিসদের মধ্য থেকে একজন মাফ করে দেয় তাহলে তার উপর আর কিসাস নেওয়া যাবে না, তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, বরং রক্তপণ আদায় করে তাকে মুক্তি দিয়ে দিতে হবে। এই রক্তপণ আদায় করার পরেও খবরদার তোমরা যেন তাকে হত্যার চেষ্টা করো না, কারণ তোমার এক ভাই মাফ করে দিয়েছে বলেই তো সে মুক্তিপণ দিবে, রক্তপণ দিবে। এখন তুমি যদি এইখানে রক্তপণ নেওয়ার পরে আবার তাকে হত্যা করার চেষ্টা করো, এটা তোমার সীমা লঙ্ঘন হবে। ওয়া আদাউন ইলাইহি বিইহসান, আর হত্যাকারী সে যদি কোনো একজনের থেকে মাপ পাওয়ার পর রক্তপণ আদায় করতে রাজি হয়, রক্তপণ দেওয়ার ক্ষেত্রে রাজি হয়, তাহলে সে যেন দ্রুত যথাযথভাবে ইনসাফের সাথে তার রক্তপণ আদায় করে ফেলে। সে যেন টাল মটাল না করে, গড়িমসি না করে, টাল ভানা না করে। যালিকা তাকফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা,
আল্লাহ তাআলা বলেন, এই যে তুমি তো নিশ্চিত হত্যা হয়ে যাইতা, তোমার উপরে কিসাস কায়েম হইতো, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হইতো, কিন্তু আল্লাহ তাআলা একজন মাফ করে দেওয়ার কারণে সহজ করে দিলেন, তোমাকে মৃত্যুবরণ করতে হবে না, মৃত্যুদণ্ড গ্রহণ করতে হবে না, তুমি কিছু টাকা দিয়ে দাও, রক্তপণ দিয়ে দাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিচ্ছেন। এই যে সহজ করে দিলেন আল্লাহ তাআলা, যালিকা তাকফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা, এই সহজটা আল্লাহ তাআলা করলেন তোমার উপরে দয়া দেখায়া। ফামান ইয়াতাদা বাদা যালিকা ফালাহু আযাবুন আলীম, আল্লাহ তাআলা সহজ করে দেওয়ার পর, আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়া করার পর, এই দুই দলের কোন দল যদি সীমা লঙ্ঘন করে, অর্থাৎ হত্যাকৃতর পরিবাররা যদি রক্তপণ আদায় করার পর আবার তাকে হত্যার চেষ্টা করে, সীমালঙ্ঘন হইল, আবার হত্যাকারী যদি রক্তপণ আদায় করার ক্ষেত্রে গড়িমসি করে, টাল বাহানা করে না দেয়, তাহলে এই দুই দল সীমালঙ্ঘন করলো, আর আল্লাহ তাআলার অনুগ্রহের পরে তারা সীমালঙ্ঘন করে, আল্লাহ তাআলা তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, তোমরা মনে করতেছো কিসাস এই শাস্তির বিধানটা অনেক কঠিন, না না, শুনে রাখো, তোমাদের জন্য কিসাসের মধ্যে জীবন রয়েছে। কারণ সমাজের মধ্যে যদি কিসাসের বিধান চালু হয়ে যায়, তাহলে কোনো খুনি আর হত্যা করবে না, কোনো হত্যাকারী আর কাউকে খুন করবে না, কারণ সে তো জানে আমি যদি একজনকে হত্যা করে ফেলি, এই দেশের শাসক তো আমাকেও হত্যা করে ফেলবে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। ও জ্ঞানীরা, ও জ্ঞানী সম্প্রদায়, তোমাদের জন্য এই কিসাসের মধ্যে জীবন রয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মানুষকে হত্যা করা থেকে বেঁচে থাকতে পারো। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই আয়াত থেকে বুঝতে পারলাম আল্লাহ তাআলা আমাদেরকে এক নম্বর অধিকার, সেটা হলো বেঁচে থাকার অধিকার দিয়েছে, যেটা আইয়ামে জাহিলিয়াতের যুগে ছিল না। রব্বুল আলামিন আমাদেরকে কি অধিকার দিয়েছেন বলেন? এক নম্বর, বেঁচে থাকার অধিকার দিয়েছেন। এমনকি হত্যাকারী যে মানুষকে হত্যা করে, রব্বুল আলামিন তাকে পরকালীন শাস্তি দিবেন জাহান্নাম। হ্যাঁ, সে তো রক্তপণ আদায় করলো, রক্তপণ আদায় করার পর যদি খাঁটি তওবা না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে তাকে শাস্তি দিবেন। কি শাস্তি দিবেন? সূরা নিসা আয়াত নম্বর 93, আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। যে ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হবে জাহান্নাম, খালিদান ফিহা, সে এই জাহান্নামে চিরকাল থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু, রব্বুল আলামিন তার উপরে রাগান্বিত হয়েছেন, আল্লাহ তাআলা তার উপর রাগ করবেন, তার উপর লানত দিবেন, অভিশাপ করবেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর আল্লাহ তাআলা তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। এটা হলো মানুষ, মুমিনের অধিকার, যে কোনো মুমিনকে যদি কেউ হত্যা করে, তো তার শাস্তি আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নাম দিবেন। এই জাহান্নাম তো দিবেন, সাথে সাথে আল্লাহ তাআলার উপর রাগান্বিত হবেন, তাকে লানত করবেন, অভিশাপ দিবেন, তার জন্য কঠিন শাস্তি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। এজন্য মুআজ্জাজ হাজিরিন, ইসলাম আমাদেরকে যে অধিকার দিয়েছে, সেটা হলো বেঁচে থাকার অধিকার। এমনকি সারা পৃথিবীর সকল মানুষ মিলে যদি একজন মুমিনকে হত্যা করে, তো আল্লাহ তাআলা সকল মানুষকে জাহান্নামে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুমিনের অধিকারটা কিরকম? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? ইসলাম যে আমাদেরকে অধিকার দিয়েছে বেঁচে থাকার অধিকার, এটা কত দামি, যে একজন মুমিনকে যদি পৃথিবীর সকলে মিলে হত্যা করে, তাহলে আল্লাহ তাআলা সকলকে জাহান্নামে দিয়ে দিবেন। তাহলে কত গুরুত্বপূর্ণ। এখন যদি দুনিয়ার সমস্ত মানুষ একদিক খায় বলে যে আপনাকে প্রধানমন্ত্রী বানাবো, যদি আপনি সবচেয়ে জালেম হন, তো কি আপনাকে প্রধানমন্ত্রী বানাতে আটকাতে পারবে? আল্লাহ তাআলা কি বলছেন? একজন মুমিন বান্দার ক্ষেত্রে যদি দুনিয়ার আসমান জমিনের সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি আন্দোলন করে একজনকে মারে, তা আমি সকলকে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ তাআলার কি বিধান। কিতাবের নাম জামে তিরমিজি, হাদিস নাম্বার 1398, 1398 হাদিস বর্ণনা করেছেন হযরত আবুল হাকাম রাহমাতুল্লাহি আলাইহি।
حدثنا أبو الحكم البدلي رحمه الله تعالى قال سمعت أبا سعيد الخدري رضي الله تعالى عنه وأبا هريرة رضي الله تعالى عنه হযরত আবুল হাকাম বাজালি রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন আমি হযরত আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি। কি বলতে শুনেছেন? তারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামি মুমিন, যদি আসমানে বসবাসকারী সকলে মিলে এবং জমিনে বসবাসকারী সকলে মিলে একত্র হইয়া কোন মুমিন বান্দার রক্ত প্রবাহিত করে, কোন মুমিন বান্দাকে হত্যা করে, কোন মুমিন বান্দাকে মেরে ফেলে, লাআকাব্বাহুমুল্লাহু ফিন্নার, তাহলে রব্বুল আলামিন তাদের সকলকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার বিধান, একজন মুমিনের দাম এত বেশি যে একজনের হত্যার জন্য পুরো পৃথিবী ধ্বংস হলো আল্লাহ তাআলার কাছে কিছু দেয় আসে না। কিতাবের নাম জামে তিরমিজি, হাদিস নাম্বার 1395। এই হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বর্ণনা করেছেন? عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لزوال الدنيا أهون على الله من قتل رجل مسلم। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন দুনিয়ার পুরা পৃথিবীটা ধ্বংস হওয়া আল্লাহ তাআলার কাছে সহজ, পুরা পৃথিবীটা ধ্বংস হয়ে যাওয়া আল্লাহ তাআলার কাছে বেশি সহজ একজন মুসলমান হত্যা হওয়ার চাইতে। সুবহানাল্লাহ। একজন মুসলমান হত্যা হওয়ার চাইতে পুরা পৃথিবী ধ্বংস হওয়া বেশি সহজ আল্লাহ তাআলার কাছে। তবে চিন্তা করেন যে কত অধিকার দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে কি সুযোগ দিয়েছেন, অধিকারের ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বিধান আমাদেরকে দিয়েছেন। এই জন্যই তো নিজেকে হত্যা করতে পারে না। বেঁচে থাকার অধিকার আল্লাহ তাআলা আমাদের কেমন দিয়েছেন যে মানুষ আত্মহত্যা করার অনুমতি তার নাই, কারণ জীবন তো আল্লাহ তাআলার দেওয়া, আল্লাহ তাআলাই বেঁচে থাকার অধিকার দিয়েছেন। এজন্য কোনো মানুষ চাইলে আত্মহত্যাও করতে পারে না। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 5778। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বর্ণনা করেছেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান তারাদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসাহু, তোমাদের মধ্যে যে ব্যক্তি পাহাড় থেকে লাফ মেরে আত্মহত্যা করে, পাহাড় থেকে লাফিয়ে পড়ে নিজের জীবনটা শেষ করে দেয়, আত্মহত্যা করে, ফাহুয়া ফি নারি জাহান্নাম, সে ব্যক্তি জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পরও সে চুপ থাকবে না, ওয়ায়াতারাদ্দা ফীহি খালিদান মুখাল্লাদান ফীহা আবাদা, জাহান্নামে যাওয়ার পরেও সে আগুনে পুড়তে থাকবে। দুনিয়াতে যেরকম সে পাহাড় থেকে লাফিয়ে হত্যা হয়েছে, পাহাড় থেকে লাফিয়ে সে আত্মহত্যা করেছে, জাহান্নামে যাওয়ার পরেও প্রতিনিয়ত সে পাহাড় থেকে লাফিয়ে পড়তে থাকবে। নাউযুবিল্লাহ। ওয়ামান তাহাসসা সুম্মান ফাকাতালা নাফসাহু, আর তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করে, বিষ পান করে নিজের জীবন শেষ করে দেয়, ফাসুম্মুহু ফি ইয়াদিহি, এই যে বিষ পান করলো এই বিষটা তার হাতের মধ্যে থাকবে। ফি নারি ইয়াতাহাসসাহু ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, জাহান্নামের মধ্যে সে যাবে, জাহান্নামের আগুনে সে পুড়তে থাকবে চিরকাল, তার হাতে থাকা ওই বিষ সে পান করতে থাকবে। নাউযুবিল্লাহ। ওয়ামান কাতালা নাফসাহু বিহাদিদাতিন, আর তোমাদের মধ্যে যে ব্যক্তি লোহার তৈরি কোনো অস্ত্র দ্বারা নিজের জীবনকে শেষ করে দেয়, নিজের জীবনকে শেষ করে আত্মহত্যা করে, ছুরি দিয়ে আত্মহত্যা করলো, ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি, এই লোহার তৈরি অস্ত্রটা তার হাতের মধ্যেই থাকবে। ইয়াজাউ বিহা ফি বাতনিহি, এই অস্ত্র দিয়ে সে তার পেটে আঘাত করতে থাকবে প্রতিনিয়ত। ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, জাহান্নামের মধ্যে চিরকাল সে এই লোহার তৈরি অস্ত্র দিয়ে নিজের পেটে আঘাত করতে থাকবে। নাউযুবিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, তাহলে ইসলাম আমাদেরকে কি দিয়েছে? এক নম্বর অধিকার বেঁচে থাকার অধিকার।
একজন মানুষকে কেউ তো হত্যা করতে পারবেই না, বরং সে নিজে চাইলেও নিজেকে কি করতে পারে না, হত্যা করতে। এটা ইসলামের বিধান। এমনকি বিধর্মীদেরকেও হাদিস নিরাপত্তা দিতে হবে। আমাদের দেশে সময় যেহেতু সংক্ষেপ, পূর্ণ হাদিস বলতে পারছি না, সংক্ষেপ খালি মূল কথাগুলো বলে দিচ্ছি। মুআজ্জাজ হাজিরিন, আমাদের দেশে বসবাসকারী অন্য ধর্মের লোকদেরকেও আমরা আঘাত করতে পারবো না, তাদেরকে মৃত্যু দিতে পারবো না, হত্যা করতে পারবো না, কারণ তারা আমাদের চুক্তিবদ্ধ। রাসূল বলেন যে ব্যক্তি অন্য ধর্মের লোক বসবাসকারীকে, চুক্তিবদ্ধ হয়ে বসবাসকারীকে হত্যা করবে, তো সে জান্নাতের গন্ধ পাবে না, নাউজুবিল্লাহ। এজন্য তাদেরকেও নিরাপত্তা দেওয়া হয়েছে। তাহলে জীবন বেঁচে থাকার অধিকারটা কত দামি, আল্লাহ তাআলা বিধর্মীদেরকে অধিকার দিয়েছেন। আরেক হাদিসের মধ্যে আছে যে লা তাকতুলু তিফলান সাগীরা ওয়ালিদান তিফলা ওয়ালা ইমরাতান ওয়া শাইখান কাবীরা, যে তোমরা যুদ্ধের ময়দানে ছোট বাচ্চাদেরকে হত্যা করো না, যুদ্ধের ময়দানে বিধর্মীদের মহিলাদেরকে হত্যা করো না, তাদের বৃদ্ধদেরকে হত্যা করো না। এটা ইসলামের বিধান, এটা ইসলামের বিধান যে যুদ্ধের ময়দানে বিধর্মীদের প্রতিপক্ষের শিশুদেরকে, বৃদ্ধদেরকে, মহিলাদেরকে হত্যা করা যাবে না। অথচ আজ দেখেন, আজ পৃথিবীতে যারা মানবতার ধ্বজাধারী, যারা মানবতার পতাকাবাহী, যারা মানবাধিকারের কথা বলে, জাতিসংঘের মানবাধিকার কমিশন কার্যালয় যে আমাদের দেশে স্থাপন করতে চায়, আমাদেরকে মানবতা শেখাতে চায়, তাদের কাছে কি মানবতা আমরা শিখব বলেন? আমাদের তো মানবাধিকার শিখায় কোরআন ও সুন্নাহ, আমাদেরকে মানবতা শেখাবে। মানুষের অধিকার তো আমাদেরকে কোরআন সুন্নাহ শেখাবে। জাতিসংঘের থেকে, জাতিসংঘের কমিশন কর্তৃক আমাদেরকে মানবাধিকার শিখতে হবে, এটার কোনো জরুরত নাই। বরং তারাই তো মানবাধিকার শূন্য, তাদেরই তো মনুষ্যত্ব নাই, তাদের মধ্যে তো ইনসানিয়ত নাই, তারা আমাদেরকে কি ইনসানিয়ত শিক্ষা দিবে? মুআজ্জাজ হাজরিন, ইসলামের বিধান হলো যুদ্ধের ক্ষেত্রে কোনো নারী, শিশু, বৃদ্ধকে হত্যা করবে না, যত সে বিধর্মী হয়, খ্রিস্টান হোক, ইহুদি হোক, তাকে হত্যা করতে পারবে না, কারণ এটা ইসলামী শরীয়তের নিয়ম। অথচ আজ দেখেন তাদের চোখের সামনে আজও ফিলিস্তিনে কত নারী, কত শিশু, কত বৃদ্ধ হত্যা হয়ে যাচ্ছে। কোথায় গেল তাদের মানবতা? বলেন, তাদের মানবতা কোথায় গেল? তারা যে আমাদের দেশে মানবাধিকারের কমিশনের সংস্থা খুলতে চায়, অফিস খুলতে চায়, কেন্দ্র করতে চায়, কি মানবতা আমাদেরকে শিক্ষা দেবে? আমার তো মনে হয় এই মানবাধিকার কল্যাণের নাম দিয়ে তারা আমাদের দেশে মানবাধিকার লঙ্ঘনের গুপ্ত রাস্তা খুলতে চাচ্ছে। মুআজ্জাজ হাজিরিন, গত পরশুদিন খবরে দেখলাম আফগানিস্তানের শীর্ষ ধর্মীয় নেতা হাইবাতুল্লাহ আখুনজাদা এবং প্রধান বিচারপতি আব্দুল হাকিম হক্কানি, ওনাদের দুইজনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বিশ্ব আদালত। অভিযোগ কি? তারা নারী নির্যাতন করেছে। কি নারী নির্যাতন? তাদের অপরাধটা দেখেন, যেই জাতিসংঘের হক না হক বোঝার ক্ষমতা নাই, কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ এটা বোঝার যোগ্যতা নাই, তারা আমাদের দেশে এসে আমাদের কি মানবতা শিক্ষা দিবে? আফগানিস্তান ইসলামী রাষ্ট্র, খেলাফতের রাষ্ট্র, সেইখানে তারা নারীদেরকে জেনা করতে দেয় না, নারীদেরকে ইফটিজিং হতে দেয় না, নারীদেরকে বাইরে পর্দা ছাড়া আসতে দেয় না। সেখানে নারীদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা, নারীদের কর্মসংস্থান আলাদা, নারীদের জন্য অন্যরকম একটা ব্যবস্থা করেছে, তারা যেন ইফটিজিং না হয়, তারা যেন ধর্ষিত না হয়। ওই দেশে সমকামীর কোনো সুযোগ নাই, ট্রান্সজেন্ডার হওয়ার কোনো সুযোগ নাই। এটা তাদের কাছে জুলুম মনে হয়। আচ্ছা, আপনারা সাধারণ বিবেকে বলেন যে কাউকে জেনা করতে না দেওয়া খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজ। তাহলে আফগানিস্তানের নেত্ররা খারাপ কাজ করছে না ভালো কাজ করছে? তাহলে জাতিসংঘ কেন গ্রেফতারি পরোয়ানা জারি করলো? এই জাতিসংঘের মানবাধিকার কমিশন যখন আমাদের দেশে আস্তানা গাড়বে, আমাদের দেশে অফিস খুলবে, আমাদেরকে তো এগুলোই শিক্ষা দিবে। তারা আমাদের দেশে আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায়, তারা আমাদেরকে আমাদের দেশে ধর্ষণ, জেনা, ট্রান্সজেন্ডার এগুলো প্রচার প্রসার করতে চায়, আমাদের দেশে সমকামিতাকে বৈধ করতে চায়। মুআজ্জাজ হাজরিন, সজাগ হতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে, প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করে তুলতে হবে। আর কত ঘুমাবেন, আর কত ঘুমাবেন? একটু সজাগ হন, জেগে উঠুন, নিজে বাঁচান, নিজে গুনাহ থেকে বাঁচুন, নিজের পরিবারকে বাঁচান, নিজের সমাজকে বাঁচান।
এই সমস্ত কুচক্রান্ত ষড়যন্ত্র থেকে নিজের দেশকে, রাষ্ট্রকে বাঁচান। মুআজ্জাজ হাজরিন, এখন যদি আমরা না তাকাই, এখন যদি না দেখি, আমাদের অবস্থা কিন্তু ঠিক ফিলিস্তিনের মতোই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের ফিতনা, ফাসাদ, ষড়যন্ত্র, কুচক্রান্ত থেকে হেফাজত করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমাদের দেশকে, আমাদের সকলকে সকল পরিমাণ কুচক্রান্ত, ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, এবং আমরা সকলে যেন ইসলামের অধিকার, ইসলাম যে মানুষকে অধিকার দিয়েছে, এগুলো সকলে একসাথে একযোগে নেক হয়ে আমরা বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।